পাকিস্তানের সময় আমরাই তো সবার আগে রাজাকারের ওইটা কওয়া যাবে না, আমরাই তো সবার আগে নেতৃত্ব দিছি। তারপরও এই যে বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল আমরা সবসময় তাদের সঙ্গে ছিলাম। সরি এখন তো চিল্লি গেছি না? না আমরা ছিলাম না, আমরা আন্দোলনে ছিলাম, গোপনে শুনতে গোপনে করছি, বারবার খালি সত্যি কথা বাইরে যায়। আমরা ছিলাম না, আমরা ছাত্রদের সঙ্গে ছিলাম। হ্যাঁ, যখন ছাত্রদের উপর পুলিশ তুমুল ভাবে অত্যাচার করে, গুলিগালাজ করে, আমরা বাসায় বসে নেটে দেখছি ওইগুলো, আমাদের কলিজাটা ফাইটে গেছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন জিলাফিয়াত এবং বিরানিয়ার সহ সাংগঠনিক সম্পাদক মোল্লা ইব্রাহিম। এটা দেবেন আমার কাছে? না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ কি পরিবার? জিলাফিয়াত এবং বিরানিয়াত। আচ্ছা, বাংলাদেশ। আচ্ছা আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সমাবেশে উপস্থিত আছে বাংলাদেশ জিলাফিয়াত এবং বিরানিয়াতের সম্মানিত সভাপতি, আমার গুরু এবং আমার জিলাফিয়াতের একমাত্র অভিভাবক খান সাহেব। তার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করতেছি। আজ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমি আমার বিরানিয়াতের অলৌকিক দৃষ্টি দিয়ে দেখতেছি গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমি আমার সভাপতিকে, আমার গুরু এবং সভাপতিকে আমি বলতে চাই, আমার রক্ত গরম হয়ে যায় এগুলো দেখলে। আপনি শুধু আমাকে অজার করেন। আমরা বিরানিয়াত, আমরা জিলাফিয়াত শেষ হয়ে যাই নাই। আমাদের সক্ষমতা আছে, আমাদের সেই শক্তি আছে। ষড়যন্ত্রকারীরা মনে করেছে 5 তারিখের পরে বোধহয় জিলাফিয়াত শেষ হয়ে গেল, কিন্তু দীপ্তহীন কণ্ঠে বলতে চাই, বিরানিয়াত শেষ হয়ে যাওয়ার জন্য আসে নাই, জিলাফিয়াত শেষ হয়ে যাওয়ার জন্য আসে নাই। আমি সহসভাপতি হিসেবে বলতে চাই, প্রয়োজন হইলে এই জিলাফিয়াতকে, এই বিরানিয়াতকে রক্ষা করার জন্য আমি আমার সহসভাপতি ইস্তেফা দিব, তারপর আমি এটাকে রক্ষা করেই ছাড়বো। ধন্যবাদ সকল। ধন্যবাদ সহ সাংগঠনিক সম্পাদক মোল্লা ইব্রাহিমকে। এখন আমরা যার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়েছিলাম, যার জন্য অপেক্ষমান আছি আমরা, আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব যাকে আমরা চিনি জিরাফি বাবা এবং বিরানি বাবা, এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন জিলাফিয়াত এবং বিরানিয়াত কমিটির প্রধান, আমাদের যিনি প্রধান ব্যক্তিত্ব, আমাদের সভাপতি সাহেব জনাব বিরানি বাবা। সংগ্রামী বিরানি জনতা এবং জিলাপির আশেক বৃন্দ, আপনারা খেয়াল করেছেন ইতিমধ্যে 5 তারিখে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের বাংলাদেশে যে নতুন স্বাধীনতা এসেছে, এইখানে ওই ওহাবি খারেজি মোল্লারা এমন একটা ভাব দেখাচ্ছে মনে হচ্ছে ওরাই দেশটা স্বাধীন করেছে, অথচ আমরাও যে স্বাধীনতার শুরু থেকে এই পর্যন্ত ছিলাম, আসি, থাকবো, এটা তারা এখনো প্রমাণ পায় নাই। কোথায় আসি, কোথায় নাই আমরা? আমরা কেউ মরলে পারে তার 40 যাই বিরিয়ানি খাই, সবাই আগে আয়োজন করে কারা? আমরা। হ্যাঁ, যে কোনো ইসলামিক দিবসগুলো আসলে জিলাপির ফটলি আগে টানাটানি করে কারা? আমরা। এরপরে বলে যে আমরা নাকি ছিলাম না। পাকিস্তানের সময় আমরাই তো সবার আগে রাজাকারের, ওইটা কওয়া যাবে না, আমরাই তো সবার আগে নেতৃত্ব দিছি। তারপরও এই যে বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল আমরা সবসময় তাদের সঙ্গে ছিলাম। সরি এখন তো চিল্লি গেছি না? না আমরা ছিলাম না, আমরা আন্দোলনে ছিলাম, গোপনে শুনতে গোপনে করছি, বারবার খালি সত্যি কথা বাইরে যায়। আমরা ছিলাম না,
আমরা ছাত্রদের সঙ্গে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, যখন ছাত্রদের উপর পুলিশ তুমুল ভাবে অত্যাচার করে, গুলিগালাজ করে, আমরা বাসায় বসে নেটে দেখছি ওইগুলো, আমাদের কলিজাটা ফাইটে গেছে। যাই হোক, আবেগকে কন্ট্রোল করতে হবে আমাদেরকে। বসে গেলে হবে না, চুপ করে থাকলে হবে না, নাহলে কিন্তু ওহাবিরা গতি দখল করে নেবে। ঠিক এখানে আমাদেরকে মাঠে সক্রিয় অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক। ওহাবিদের সঙ্গে পাল্লা দিয়ে আমাদেরকে এই বর্তমান যে সরকার তার সঙ্গে একটু তাল মিলিয়ে চলতে হবে, নাহলে কিন্তু সমস্যা আছে। ওই আগে যার সাথে মিষ্টি ও গেছে হ্যাঁ, আপনি যেটা করেন সেটাই, আপনি যেটা আমরা একদম ইসলামী শুরুর জামান থেকে এই পর্যন্ত সরকারি দল, কে আসলো গেল তাতে আমাদের যায় আসে না। যে সরকার ক্ষমতা আমরা তাদের দল, ঠিক কি না? এই ইতিমধ্যে আমরা আরো লক্ষ্য করেছি, এই নতুন সরকার যে উপদেষ্টা সরকার হয়েছে, এরা প্রত্যেকটা কমিটিতে ওই কমির ওহাবি মোল্লাকে অন্তর্ভুক্ত করছে, অথচ আমাদের নাম দিতে আসে না, আমাদের নিতে আসে না। আমরা কি কণ্ঠে জানি, দীপ্তহীন কণ্ঠে, ব্যর্থহীন কণ্ঠে আমরা কাপুরুষের মতো বলতে চাই। এই কথা কি শোনে মানুষ? শুনবি কিন্তু এখন যাস না রে পাগল। বিরিয়ানি আসে, ক্যামেরাম্যান বলো যে দর্শক না দেখাইতে। আমরা কাপুরুষের মতো বলতে চাই, আমাদের বাদ দিয়ে যদি সরকার কোন ধর্মীয় সংগঠন গঠন করে, আমরা কিন্তু এটা মেনে নেব না। মেনে নিলেও কোনোদিন বিরিয়ানি দেব না, জিলাপি দিতে দেব না। আমাদের মসজিদ ছাড়া কোনো মসজিদে জিলাপি যাবে না। এই অঙ্গীকার নিয়ে জিলাপি ওই গরু জবাই দিত ছাত্রলীগ এই যে বাসুর ডেকে উঠলো বিরিয়ানির ডেকে ভিডিতে। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা আমার সঙ্গে আছেন তো? আচ্ছা, সবাইকে ধন্যবাদ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। জয় বাংলা, জয় ডক্টর ইউনূস, জয় সমন্বয় যে কজন নেতাকর্মী আছে সবাই। হুজুর, বিয়াদবি না নিলে একটু কথা বলতাম। কি বলবো? তাড়াতাড়ি বলো, এদিক বিরিয়ানি ঠান্ডা হয়ে দেখতে আছে। বলছি, যখন এই দেশে আন্দোলন হয়েছে, ছাত্ররা যখন রাজপথে নেমে এসেছে, হুজুর তখন আপনারা কোথায় ছিলেন? তখন আমি আজমির শরীফ ছিলাম, তাই না? প্রোগ্রাম ছিল আজমির শরীফ ছিলাম, খানকায় আমরা খানকায় আমরা দেখেছি, সবকিছু মনিটরিং করেছি। আমাদের টিম ছিল, মনিটরিং টিম। আমাদের খানকায় ওই যে টিভি ছিল, টিভি ক্যামেরায় দেখছি আমরা। আচ্ছা, বেশ ভালো কথা। তাহলে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন অপমান করা হচ্ছিল, যখন আসাদ নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা স্বৈরাচার বলছিল, তখন আপনাদেরকে মাঠে দেখিনি কেন? তখন আপনারা কোথায় ছিলেন? আজমির শরীফ ছিল। তখন আমার প্রোগ্রাম ছিল আজমির শরীফ। তখন মানে প্রোগ্রাম ছিল, তাই না? তখন প্রোগ্রাম ছিল। তখন যদি আপনাদের প্রোগ্রাম থাকে, তাহলে আপনারা রেজবি বাবার মৃত্যুবার্ষিকী আজমির শরীফে ছিলাম আমরা। আপনারা আজমির শরীফে থাকেন আর যেখানেই থাকেন, তাহলে আপনারা কিভাবে আশিকে রাসূল দাবি করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন অপমান করা হয় তখন আপনারা প্রোগ্রামে থাকেন, আপনারা গিয়ে রেজবি বাবার দরবারে থাকেন? তাহলে এই সময়গুলোতে আপনারা যদি মাঠে না থাকেন, তাহলে আপনারা কিভাবে নিজেকে আশিকে রাসূল দাবি করেন? তখন আপনারা কোথায় ছিলেন? হ্যাঁ, তখন আমরা নবীজির প্রেমে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে হুঙ্কার দিয়েছি। একটা ওহাবিকে আমরা ছেড়ে কথা বলি না। আমাদের প্রোগ্রাম আসছে, এই যে আমাদের প্রোগ্রাম আসছে, আপনারা পরে দেখা খানকা আসবেন, দেখা কথা হবে। আসসালামু আলাইকুম।